আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। অবশেষে ২৩ ফেব্রুয়ারি মধ্যরাতের আধারে ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের পিমস হাসপাতালে নেওয়া হয়। সেখানে অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে তার চোখের চিকিৎসা চলে। এর আগে তাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে একাধিক বিকল্প পথ খোলা রেখে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে এই ইসলামাবাদের পিমস হাসপাতালে আনা হয়। আদিয়ালা জেল থেকে পিমস হাসপাতালের সড়কপথের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ইমরান খান যখন হাসপাতালে পৌঁছান তখন ঘড়ির কাঁটায় রাত ১২টা ১৫ বেজে যায়। ইমরান খানকে হাসপাতালে নেওয়ার প্রাক্কালে বিশাল এই হাসপাতালের বিরাট এক অংশ আগেই বন্ধ রাখা হয়। একদিন আগেই হাসপাতালের অনেক কর্মচারীদের ছুটি দেওয়া হয়, আর কিছু ডাক্তারদের কর্মস্থলে পৌঁছানোর নিষেধাজ্ঞা জারি করা হয়। হাসপাতালের অনেক রোগীদের বেড খালি করে দিয়ে তাদের রিলিজ করে দেওয়া হয়। এভাবে শূন্যস্থানগুলোতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে পুরো হাসপাতাল ভর্তি করা হয়। বস্তুত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের এই কঠোরতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান খানের কোনো ছবি ও ভিডিও ধারণ করা কিংবা তা কোথাও প্রকাশিত করা সম্ভবপর হয়নি। তবে কঠোর গোপনীয়তার মধ্যেও ইমরান খানকে হাসপাতালে নেওয়ার খবর কতিপয় ব্যক্তি জেনে যায়। এদের মধ্যে একজন আদিয়ালা জেলের সামনে ইমরান খানের গাড়িবহরের ছবি তুলতে গেলে পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান আর মেলেনি। ইমরান খানকে হাসপাতালে নেওয়ার খবর শেষ মুহূর্তে সোর্সের মাধ্যমে পিটিআই দলের কাছেও পৌঁছায়, তবে তারা কোনো কর্মসূচি গ্রহণ করেনি এবং কোনো প্রতিক্রিয়াও দেখায়নি। বস্তুত এভাবে পিটিআই দল ইমরান খানের চিকিৎসা নিয়ে রাজনীতি না করে তারা সরকারি কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে। এমনিভাবে ইমরান খানও ডাক্তার এবং পুরো ব্যবস্থাপনার সাথে সহযোগিতা করেন, অথচ তিনি ইচ্ছা করলে সনাতন ধারার রাজনীতিবিদদের মতো এই চিকিৎসা নিয়ে অনেক রাজনীতি ও অভিনয় করতে পারতেন। কিন্তু ইমরান খান সে পথ অবলম্বন করেননি। চিকিৎসার সময় তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন। ইমরান খানের এই চিকিৎসা চলাকালে তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন না, তার ব্যক্তিগত চিকিৎসকরাও উপস্থিত ছিলেন না। এ বিষয়ে তাদের আবেদন ও দাবি সরকার নাকচ করে দিয়েছিল। এছাড়া তাদের দাবি অনুযায়ী শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালেও ইমরান খানকে নেওয়া হয়নি। ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকরা দাবি করেছেন যে তিনি চোখের যে ধরনের সমস্যায় ভুগছেন ওই চিকিৎসা সুবিধা পিমস হাসপাতালে নেই, তা আছে কেবলমাত্র শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে। বস্তুত ইমরান খানের চোখ ও সার্বিক স্বাস্থ্যের প্রকৃত অবস্থা সরকারি ভাষ্য ছাড়া জানার উপায় নেই। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তিনি চোখে জটিল রেটিনা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়েছেন। এর আগেও তাকে এই হাসপাতালে গোপনে এক দফা চিকিৎসা দেওয়া হয়েছিল এবং সে সময় প্রথমবারের মতো তার চোখে ইনজেকশন দেওয়া হয়েছিল। এখন ফলো আপ চিকিৎসার অংশ হিসাবে তার চোখে দ্বিতীয় ডোজের ইনজেকশন দেওয়া হয়েছে। ইমরান খানের চোখের এই চিকিৎসা সম্পর্কে পিমস হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে ইমরান খানকে তার চোখের চিকিৎসার ফলো আপ হিসাবে অ্যান্টি ভিইজিএফ ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য হাসপাতালে আনা হয়। ইনজেকশন দেওয়ার আগে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাকে পরীক্ষা করেন। একজন কার্ডিওলজিস্ট তার ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি টেস্ট করেন, যার ফলাফল স্বাভাবিক ছিল। পিমস হাসপাতালের কনসালট্যান্ট অপথালমোলজিস্ট এবং আল শিফা ট্রাস্ট আই হাসপাতালের ভিট্রিও রেটিনাল সার্জনরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন। বিবৃতিতে বলা হয়, ইমরান খান চিকিৎসাকালীন অবস্থায় এবং পরবর্তীতে সম্পূর্ণ স্থিতিশীল ছিলেন। চিকিৎসার পর প্রয়োজনীয় নির্দেশনা ও নথিপত্র সহ তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় এবং পুনরায় আদিয়ালা জেলে ফিরিয়ে নেওয়া হয়। এদিকে মধ্যরাতে তার এই চিকিৎসার কয়েক ঘন্টা পরেই ছিল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার। সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার হলো কারাগারে ইমরান খানের সাথে তার পরিবারের দেখা করার দিন। সে অনুযায়ী ইমরান খানের ৩ বোন তার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হলে কারা ফটকের অদূরে পুলিশের ব্যারিকেডের ফলে তা আর সম্ভব হয় না। তাদেরকে এবং তাদের সাথে থাকা লোকজনদেরকে পুলিশ ধাওয়া দেয়।
এতে ইমরান খানের বয়োবৃদ্ধা বোন নওরিন খানম বিকল্প পথে যেতে গিয়ে নর্দমায় পড়ে যান এবং তিনি গুরুতর আহত হন। ওদিকে ইমরান খানের আরেক বড় বোন আলিমা খানম ইমরান খানের চোখের চিকিৎসায় অবহেলার জন্য কারাগারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করার ঘোষণা দিয়েছেন, যদিও এ ধরনের এফআইআর পুলিশ সহজে নথিভুক্ত করবে না। আলিমা খানম এক্সে প্রদত্ত এক পোস্টে বলেন, আমরা আদিয়ালা কারাগারের গেটের কাছে পৌঁছানোর আগেই পুলিশ আমাদেরকে থামিয়ে দিয়েছে। আমাদের আরও এগিয়ে যাওয়া ঠেকানোর জন্য পুলিশ ইচ্ছাকৃতভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, পিমস হাসপাতালের সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে যে গভীর রাতে ইমরান খানকে তার চোখের দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যদি তাদের লুকানোর কিছু না থাকে তাহলে তারা কেন আমাদেরকে ভাইয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না? যদি তাদের লুকানোর কিছু না থাকে এবং যদি তারা আশা করে যে আমরা বিশ্বাস করব তিনি যথাযথ চিকিৎসা পাচ্ছেন, তাহলে কেন তার ব্যক্তিগত ডাক্তারদেরকে তাকে পরীক্ষা করার অনুমতি দেওয়া হচ্ছে না? যদি তাদের লুকানোর কিছু না থাকে তাহলে কেন তাকে 4 মাসেরও বেশি সময় ধরে একাকী কারাবাসে রাখা হয়েছে? এই দীর্ঘ সময়ে শুধুমাত্র আমাদের বোন ডক্টর উজমা খানমকে 20 মিনিট স্থায়ী 3টি সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে, যার শেষটি ছিল 2025 সালের 2 ডিসেম্বর। আমাদের দাবি পরিষ্কার এবং অপরিবর্তিত রয়েছে, তা হলো ইমরান খানকে অবিলম্বে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে তার ব্যক্তিগত ডাক্তারদের তত্ত্বাবধানে এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে পরীক্ষা ও চিকিৎসা করাতে হবে। এদিকে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই 25 ফেব্রুয়ারি বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করেছে যাতে ইমরান খানকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা দেওয়ার অনুমতি দেওয়া হয় এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের কাছে প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। এই আবেদনটি পিটিআই দলীয় আইনজীবী সর্দার লতিফ খোসা সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী দাখিল করেন। ওই আবেদনে সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হয় যে ইমরান খানকে অবিলম্বে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হোক, যাতে একজন রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে তার চোখের যথাযথ চিকিৎসা করা যায়। উল্লেখ্য যে ইমরান খানের পরিবার ও তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিতে চান সেটি ইসলামাবাদে অবস্থিত। অন্যদিকে গত 23 ফেব্রুয়ারি পিমস হাসপাতালে চিকিৎসার সময় আল শিফা ট্রাস্ট আই হাসপাতালের যে একজন চিকিৎসক তার চিকিৎসায় নিযুক্ত ছিলেন সেই হাসপাতালটি রাওয়ালপিন্ডিতে অবস্থিত, অর্থাৎ 2টি ভিন্ন ভিন্ন শিফা হাসপাতাল রয়েছে। যাই হোক, সুপ্রিম কোর্টে পেশকৃত আবেদনে আরও উল্লেখ করা হয় যে ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ফয়সাল সুলতান এবং ডাক্তার আসিম ইউসুফের কাছে প্রবেশাধিকার দিতে হবে, যারা পরীক্ষা ও চিকিৎসায় সকল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। আবেদনে আরও বলা হয় যে ইমরান খানের পরিবারের সদস্যদের যথাযথভাবে অবহিত করা হোক এবং তার মেডিকেল চেক আপ ও চিকিৎসার সময় তাদের যুক্তিসঙ্গত প্রবেশাধিকার দেওয়া হোক। এতে আরও অনুরোধ করা হয় যে ইমরান খানের বিষয়ে সম্পূর্ণ সকল মেডিকেল রিপোর্ট ও পরীক্ষা নিরীক্ষার সত্যায়িত কপি তার আইনজীবীকে দেওয়া হোক। এছাড়া আইনজীবীকে তার মক্কেলের সঙ্গে যুক্তিসঙ্গত সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও বলা হয়, যাতে এই সম্মানিত আদালতের সামনে কার্যকর প্রতিনিধিত্বের জন্য হালনাগাদ নির্দেশনা নেওয়া যায় এবং ইমরান খানের জন্য পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয়। আবেদনকারী আইনজীবী লতিফ খোসা আরও উল্লেখ করেন যে ইমরান খানের বয়স 73 বছর এবং তিনি বলেন তার ক্রমবর্ধমান বয়স ও অবনতিশীল স্বাস্থ্য শুধু তার পরিবারের জন্য নয়, বরং সমগ্র পাকিস্তানের জনগণের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি আরও যুক্তি দেন যে পরিবার বা স্বাধীন চিকিৎসকদের অবহিত না করে গোপনে চিকিৎসা পরীক্ষা পরিচালনা করা গুরুতর আশঙ্কার জন্ম দিয়েছে। পিমস হাসপাতালে চিকিৎসা প্রসঙ্গে লতিফ খোসা বলেন, এই প্রক্রিয়াটি ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য এবং আইনজীবীদের অনুপস্থিতিতে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, পিমস হাসপাতালের চিকিৎসা পরীক্ষা বা প্রক্রিয়ার ফলাফল সম্পর্কে কিছুই জানা যায়নি। এমন গোপনীয়তা বিস্ময়কর এবং কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আইনজীবী লতিফ খোসা যুক্তি দেন, পিমস হাসপাতালে কোনো রেটিনা বিশেষজ্ঞ নেই,
তাই সেখানে চিকিৎসার ওপর সরকারের জোর দেওয়াটা এবং ইমরান খানের পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকদের তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য থেকে দূরে রাখা, এই দুইটি বিষয় অনিবার্য সন্দেহ তৈরি করেছে। এ ধরনের গোপনীয়তা শুধু চিকিৎসা প্রক্রিয়ার ওপর আস্থা নষ্ট করছে না, বরং তার পরিবার, বন্ধুবান্ধব ও সমর্থকদের মধ্যে অস্থিরতা ও উদ্বেগ সৃষ্টি করছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।